দ্য ভ্যালি অফ হেভি মিস্ট বা কুয়াশার উপত্যকায় আরিয়ানের শরীরের ভেতরকার সেই রূপান্তর যখন শেষ হল, চারপাশের ধূসর কুয়াশা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। লেভেল 1-এ পৌঁছানোর পর আরিয়ানের প্রতিটি শ্বাস এখন অনেক বেশি গভীর এবং শক্তিশালী। ইগনিস তার কাঁধে বসে এক রাজকীয় তৃপ্তির শব্দ করছে, কারণ তার মাস্টারের এই শক্তিশালী হার এখন ইগনিসকে আরও বেশি এনার্জি শোষণ করতে সাহায্য করছে। কিন্তু এই উপত্যকা কেবল শক্তি দেয় না, এটি শক্তি কেড়ে নিতেও জানে। আরিয়ান, তুমি এখন লেভেল 1-এ পৌঁছেছ ঠিকই, কিন্তু তোমার এই নতুন শক্তির ভারসাম্য পরীক্ষা করার সময় এখন। মীরা তার সেন্সারগুলো গুছিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, এই উপত্যকার গভীরে এমন কিছু আছে যা কেবল এই 10 গুণ মাধ্যাকর্ষণে বেঁচে থাকতেই অভ্যস্ত নয়, বরং এই চাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কায়েন তার যান্ত্রিক স্লেজটি মেরামত করছিল। সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, বন্ধু, তোমার শরীরের ওজন এখন সাধারণের চোখে স্বাভাবিক মনে হলেও তোমার একটি ঘুষি এখন একটি ছোটখাটো পাহাড় ভাঙার শক্তি রাখে। কিন্তু মনে রেখো, তোমার তলোয়ারের ধার এখনও পুরনো। লেভেল 100-এর দিকে যেতে হলে আমাদের আরও উন্নত মেটালের তলোয়ার লাগবে। তারা উপত্যকার আরও গভীরে প্রবেশ করতে শুরু করল। কুয়াশা এখানে এতটাই ঘন যে হাত বাড়ালে নিজের আঙুলও দেখা যায় না। হঠাৎ আরিয়ানের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। সে ইগনিসের গায়ের পশম খাড়া হয়ে যেতে দেখল। থামো, নিচু স্বরে নির্দেশ দিল। কুয়াশার ভেতর থেকে দুটি বিশাল নীল চোখ জ্বলে উঠল। কোনো গর্জন নেই, কেবল এক ধরনের যান্ত্রিক ঘর্ষণের শব্দ। ধীরে ধীরে কুয়াশা সরিয়ে বেরিয়ে এলো এক দানবীয় বিস্ট, মিস্ট ক্র্যাব। এটি একটি লেভেল 45-এর প্রাকৃতিক বিস্ট। এর বিশাল সানাসিগুলো একটি কামানের গোনার মতো ভারী এবং এর সারা শরীর কুয়াশার মতো ধূসর পাথরে ঢাকা। অবিশ্বাস্য! এই বীজটি প্রাকৃতিকভাবেই মাধ্যাকর্ষণ শক্তিকে নিজের পিঠের উপর ধারণ করে আছে। মীরা বিস্মিত হয়ে চিৎকার করল, আরিয়ান, এর খোলসটি হল গ্র্যাভিটেশনাল শেলের অংশ। ইগনিসের দ্বিতীয় বিবর্তনের জন্য এটাই আমাদের দরকার। মিস্ট ক্র্যাবটি হঠাৎ তার সাঁড়াশি দিয়ে আরিয়ানের দিকে আঘাত করল। আরিয়ান এবার পিছু হটল না। সে তার তলোয়ার ছাড়াই কেবল খালি হাত দিয়ে সেই বিশাল সাঁড়াশিটি ধরে ফেলল। তার লেভেল 1-এর হীরা সদৃশ হাড় সেই প্রচণ্ড চাপ সহ্য করে নিল। আরিয়ানের পায়ের তলার মাটি ধসে গেল ঠিকই, কিন্তু সে 1 ইঞ্চিও নড়ল না। ইগনিস, ভার্টিক্যাল জ্যাম! আরিয়ান আদেশ দিল। ইগনিস এক লাফে ক্র্যাবটির পিঠের ওপর চড়ে বসল এবং তার ক্ষুদ্র থাবা দিয়ে বীজটির শরীরে এক প্রচণ্ড নিম্নমুখী চাপ প্রয়োগ করল। বীজটি নিজের ওজনেই মাটির ভেতর গেঁথে যেতে শুরু করল। আরিয়ান এই সুযোগে তার কালচে তলোয়ার দিয়ে বীজটের খোলসের একটি দুর্বল সন্ধিস্থলে আঘাত করল। তলোয়ারটি যেন মাখনের ভেতর দিয়ে ঢুকে গেল। বীজটি নিথর হয়ে যাওয়ার পর মীরা দৌড়ে এসে তার ব্যাগ থেকে একটি বিশেষ ড্রিল বের করল। সে বীজটের থেকে একটি উজ্জ্বল ধূসর পাথর বের করে আনল। আরিয়ান, দেখো, এটি হল হেভি মেস্ট কোর। ইগনিসের দ্বিতীয় বিবর্তনের জন্য আমাদের যা যা প্রয়োজন ছিল তার মধ্যে এটিই ছিল সবথেকে কঠিন। কায়েন উত্তেজিত হয়ে বলল, তার মানে আমরা এখনই ইগনিসের দ্বিতীয় বিবর্তন শুরু করতে পারি? মীরা মাথা নাড়ল। না কায়েন, এখানে নয়। উপত্যকার এই খোলা জায়গায় বিবর্তন করা বিপজ্জনক। ইগনিসের দ্বিতীয় বিবর্তনে তার আকার আরও বাড়বে এবং শক্তির এক বিশাল বিস্ফোরণ ঘটবে। আমাদের আগে উপত্যকার সীমানা পার হতে হবে। তারা আরও কয়েকদিন পথ চলার পর কুয়াশার স্তর হালকা হতে দেখল। উপত্যকার শেষ প্রান্তে এসে তারা একটি বিশাল প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেল। সেখানে এক পরিত্যক্ত বিস্ট ফিউশন চেম্বার আগে থেকেই ছিল, যা সম্ভবত কোনো প্রাচীন জাদুকর রেখে গেছেন। আরিয়ান ইগনিসকে সেই চেম্বারের সামনে নিয়ে দাঁড়াল। ইগনিস এখন 12 ইঞ্চির এক তেজস্বী প্রাণী, কিন্তু তার চোখে এখন আরও বড় হওয়ার তৃষ্ণা। আরিয়ান তার সংগৃহীত হেভি মিস্ট কোর এবং ডার্ক মেটাবলিজমের অবশিষ্ট অংশগুলো চেম্বারে রাখল। তৈরি হও বন্ধু, আরিয়ান ইগনিসের মাথায় হাত বুলিয়ে বলল। আমাদের এই যাত্রা কেবল শুরু। চেম্বারটি চালু হতেই পুরো মন্দিরটি কাঁপতে শুরু করল। আকাশের মেঘগুলো যেন এক ঘূর্ণিঝড়ের মতো মন্দিরের ওপর জমা হতে লাগল। আরিয়ান জানত, এই বিবর্তন কেবল ইগনিসকে বড় করবে না, এটি দুনিয়াকে জানিয়ে দেবে যে এক নতুন শক্তির উত্থান ঘটছে। 40টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। এলিনা, আমি এখন কেবল লেভেল 1 নই, আমি এখন এক বিবর্তিত সেনাবাহিনীর সেনাপতি হওয়ার পথে।